বাড়িতে যদি হাতের কাছে টাওয়েল বা টাওয়েলের মতো একটু মোটা কোনো কাপড় থাকে তাহলে আর বাজার থেকে পয়সা দিয়ে এই ধরনের মপগুলো কিনতে হবে না, নিজেরাই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর তাছাড়া আরও অনেক কিছু আমি টিপস অ্যান্ড ট্রিক্স আজকে নিয়ে এসেছি, তো আশা করছি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্সই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি এই ধরনের আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের প্রথম ট্রিপটি হচ্ছে এই রকম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লাউজ, আর ব্লাউজ যখন সাইজে হয়তো অনেক সময় বড় হয়ে যায় তখন আমরা নিচের দিকে ঘাট ছেড়ে দিয়ে পার্শ্বে একটা সেফটি পিন দিয়ে রাখি। আর দেখো আমি দেখাবার চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে যেখানে ঘাটের সুতো রয়েছে তার পাশে কিন্তু সেফটি পিন দিয়ে রেখেছি, আর আমি সেখানেই ব্লাউজের যে হুকটা আছে সেটা সেট করে দিচ্ছি। তাহলে প্রায় 2 আঙ্গুলের মতো কোমরটা টাইট হয়ে যাবে। এবার যেহেতু এখানে আমি শুধু সেফটি পিন দিয়েছি, তো অনেক সময় কি হয় শুধু সেফটি পিন দেওয়া থাকলে ব্লাউজটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যখন হুকটা সেট করি তখন সরাসরি সেফটি পিনে না গিয়ে কাপড়টাই ছিদ্র হয়ে যায়। তো এইভাবে না করে সেফটি পিনের মধ্যেখানে যদি আমরা দুটো এইভাবে ছোট ছোট পুঁথি ভরে দিই তাহলে কিছুটা হলেও সেফটি পিনটা একটু উঁচু হয়ে থাকবে কাপড় থেকে, তাহলে হুকটা গিয়ে সরাসরি সেফটি পিনের মধ্যেই ঢুকবে আর কাপড়ের সঙ্গে ফেঁসে যাবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা নিজেরা বাড়ির কাজের জন্য এই ধরনের অল্প স্বল্প বাটন নিজের প্রয়োজনে বাড়িতে রাখি, কোন সময় কিভাবে কি কালারের কাজে লেগে যাবে সেটা নিজেরাও আমরা জানি না। তো এবার এগুলো কিন্তু আমরা একসঙ্গে একই কৌটোর মধ্যে ভরে রাখি, আর কোনটা কালার কখন প্রয়োজনে পড়বে প্রথমে বলেছি বুঝতে পারি না, তো যখন হুট করে একটা কালার পড়ে যাবে তখন সেটা বের করতে সেখান থেকে অনেক সময়ও লাগে আর বিরক্তও বোধ হয়। তো আজকে আমি তার জন্য একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। যটা কালারের এখানে বাটন রয়েছে তটা সেফটি পিন আমি নিয়ে নিয়েছি, আর প্রতিটা সেফটি পিনে এক এক কালারের বাটনগুলো আমি এইভাবে ভরে নিচ্ছি। এখানে আমি একটা সেফটি পিনে সবুজ কালারের বাটনগুলো ভরে নিচ্ছি, এরপরে আমি একটাতে হলুদ ভরে নেব আর একটাতে লাল ভরে নেব, যেহেতু এখানে আমার 3টা কালারেরই বাটন রয়েছে। আর সেফটি পিনের মধ্যে ভরে নিয়ে তারপরে এটা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, যখন যে কালারের সেফটি পিনের প্রয়োজন পড়বে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাব। আশা করছি ট্রিকটা ছোট্ট হলেও খুব ইউজফুল, ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ইয়ারবাড। এখন তোমরা বলবে যে হ্যাঙ্গারের সঙ্গে ইয়ারবাড আমি কি করব। তো চলো দেখো স্কিপ না করেই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এখানে ইয়ারবাডটা কি করছি। দুটো নিয়ে নিয়েছি এই ধরনের রাবার ব্যান্ডগুলো, আর এইভাবে আমি 2 দিক থেকে কিন্তু ইয়ারবাডটাকে হ্যাঙ্গারের সঙ্গে খুব ভালোভাবে সেট করে দেব যাতে খুলে না যায়। 2 দিক থেকে সেট করব দুটো, তাহলে কিন্তু মধ্যেখানে এটা আটকে থাকবে। ইয়ারবাডটা হ্যাঙ্গারের সঙ্গে খুবই ভালোভাবে এইভাবে আটকানো হয়ে গেছে। এবার এখানে আমি তুলোতে স্প্রে করে দেব একটা পারফিউম, কারণ এই পারফিউমের যে সুগন্ধ সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত এখানে থাকবে। আর এটা কি কাজে ব্যবহার করব চলো দেখে নাও। আসলে কি আমরা সারা বছর তো আর একই ড্রেস পরতে পারি না, গরমের সময় গরমের ড্রেস পরি, আবার ঠান্ডার সময় ঠান্ডার ড্রেস পরি, কিন্তু যে সময় যে ড্রেসটা পরি না সেটা কিন্তু আমরা আলমারিতে রেখে দিই। আর দীর্ঘদিন ধরে আলমারিতে থাকার জন্য সেই ড্রেসটা যখন বার করি প্রয়োজনে তখন কিন্তু একটু অন্য রকমই গন্ধ বের হয়, আর যেটা খুবই খারাপ লাগে। তো যখন আমরা যেই ড্রেসটা আলমারিতে রেখে দেব তখন যদি এইভাবে রেখে দিই তাহলে যখনই প্রয়োজনে আমরা বার করব তখন ড্রেসটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে, যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়িতে যদি মোটা টাওয়েল থাকে বা
মোটা কোনো কাপড় থাকে তাহলে আর বাজার থেকে এই ধরনের দামি মপগুলো কিনতে হবে না। তোমরা খুব সহজেই মপ তৈরি করে নিয়ে বাড়ির কাজ করে নিতে পারবে অনায়াসে। আমরা যখন এই ধরনের মপগুলো বাজার থেকে নিয়ে এসে ঘর মুছতে মুছতে কি হয়, এই যে উপরের যে তাওয়েলের মতো যে কভারটা আছে এটা কিন্তু ময়লা হয়ে যায়, আর এটা পরিষ্কার না করলে কিন্তু আবার দেখতে খারাপ লাগে। আর এখানে একটা দেখবে বাটনের সিস্টেম করা রয়েছে, তো এটা আমি বাটনটা এখন খুলে নেব। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এই মপটা কিন্তু মানে চারিদিক থেকে ঘুরবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই রয়েছে, তার জন্য খুবই কিন্তু সুবিধাজনক। এবার আমি এটা পরিষ্কার করার জন্য এখান থেকে খুলে নিচ্ছি। খুলে এটা পরিষ্কার করতে দিয়ে দেব। পরিষ্কার করে যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ আমি কিভাবে কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার এটা যখন আমি খুলে নিলাম, আর এটাতে তো ঘর মুছা যাবে না, তো এবার আমার প্রয়োজনে পড়বে একটা তাওয়েল। আর তাওয়েলটা আমি ভালোভাবে ভিজিয়ে জলটা চিপে নিয়েছি, আর এই তাওয়েলটাকে একটু ভাঁজ করে ছোট করে নিলাম। আর এটার মধ্যে তাওয়েলটাকে পরিয়ে দিচ্ছি। তাওয়েলটা এর মধ্যে পরিয়ে দুই দিক থেকে আমি চিমটা দিয়ে ভালোভাবে এঁটে দেব, যাতে খুলে না যায়। যে চিমটা দিয়ে আমরা কাপড় শুকাই সেই চিমটাই আমি এখানে ব্যবহার করছি। আর এটা দুই দিক থেকে সেট করে দেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু খুলে আসবে না। যতক্ষণ না ওর কভারটা শুকিয়েছে ততক্ষণ এটা দিয়েই খুব সুন্দরভাবে ঘরটা মোছা হয়ে যাবে। দেখো, আমি তোমাদের ঘর মুছেও দেখাচ্ছি কত সুন্দরভাবে এই তাওয়েলের সাহায্যে ঘর মোছা হয়ে যাচ্ছে। আর যখন ওটা শুকিয়ে যাবে তখন সেটা এটাতে আমি পরিয়েও দিব, আর সেটাও আমি তোমাদের দেখাবো। দেখতে পেলে তো কত সহজে একটা তাওয়েল দিয়ে কত সুন্দরভাবে ঘর পরিষ্কার করা হয়ে গেল। আর এটা খুলে দেখাচ্ছি কতটা ময়লা এর মধ্যে জমা হয়েছে। একটু জায়গাতে মোছার পরেও দেখো কতটা ময়লা জমা হয়েছে এই তাওয়েলে। এবার এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর যেটা আমি পরিষ্কার করার জন্য খুলেছিলাম আর কি, সেটা শুকিয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে ভরে দিচ্ছি, ভরে আবার সেটা আগের মতো করে সেট করে দেব। আমার আজকের ভিডিওতে এই মপটা কার পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে এসে জিজ্ঞেস করতে পারো। আর আমি এটা কোথা থেকে পারচেস করেছি এটাও আমাকে জিজ্ঞেস করতে পারো। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।